শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা তো দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই আমি বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লেগেছে। আজ প্রথমবার আমার মেয়ের হচ্ছে এখন বয়স এখন 2 বছর হয়নি, যেহেতু হবে, তো ওকে নিয়ে আজ প্রথমবার কোথাও যাচ্ছে এতটা দূরে ঘুরতে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই আমি বলবো। তো আমরা সকালে ঘুম থেকে প্রায় 4টে নাগাদ উঠেছি আজকে, জানো তো। তো উঠেই হচ্ছে রেডি ফেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে হচ্ছে আমরা চলে এসেছি। এখন তো আপাতত এখন রয়েছি এখন হাওড়া ব্রিজের ওপরে। আর এই ব্রিজের ওপরে বিয়ের পরে আমি যখন 20 সালে আমার যেহেতু বিয়ে হয়েছিল, আর 21 সালে আমি এসেছিলাম আমার ভাই, আমার বোন, পিসির মেয়েদেরকে নিয়ে আমরা এসেছিলাম একবারেই হাওড়া ব্রিজের ওপরে। আর এই 21 বছর পর, তারপর 21 সাল পর আজ হচ্ছে এখন 24। তো এখন দেখো আমরা এখন ওই হাওড়া ব্রিজের ওপরে বাসে করে যাচ্ছি, ট্রেনে করে শিয়ালদা এসেছিলাম, শিয়ালদা থেকে আমরা এখন বাসে করে এখন চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা চলে এসেছি, এখন এই স্টেশনের নাম ছিল শালিমার স্টেশন। থেকে আমরা হচ্ছে ট্রেনে উঠেছি। তো শালিমার স্টেশন থেকে উঠে আমরা এখন ট্রেন আমাদের এখন ছেড়ে দিয়েছে। এখন তো প্রায় 9:30 মতো বাজে এই ট্রেনে। যেতে যেতে দেখো প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই বলবো, বলেছি শেষের দিকেই বলবো। তো এই দেখো পাহাড়গুলো ছোট ছোট দেখা যাচ্ছে আমার ফোন দেখতে। এই এত বড় বড় পাহাড়গুলো আমি তো কোনোদিন প্রথমবার দেখছি, কারণ এতটা দূরে আমিও প্রথমবারই এসেছি। তো দেখো আর মানে ট্রেনের দিক দিয়ে যাওয়ার সময় যে পাশে জানালার দিক দিয়ে দেখলে এত সুন্দর সুন্দর যে দেখা যায় দৃশ্যগুলো, দেখতেই পাচ্ছ পাহাড়গুলো অনেকটা বড় ছিল, জানো তো। আর আমার মেয়ের জন্য আমি না ঠিক করে কিছুই করতে পারছিলাম না, ও হচ্ছে ভীষণ বদমাইশি করছিল, একবার ফোন নিয়ে নিচ্ছে, তারপর কী আর ট্রেনেই রয়েছে। আর ও এতক্ষণ ট্রেনে থাকে না তো। আর আমরা প্রায় উঠেছি 9:30, আর এখন দেখো বেজে গেছে 5:30 মতো। তো আমরা হচ্ছে সেই এখন চলে এসেছি স্টেশনে, আমাদের মানে গন্তব্য স্টেশন এটাই লাস্ট। তো দেখো আমরা চলে এসেছি স্টেশনটা, কেউ কি চেনো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কিন্তু। তো দেখো আমার মেয়ে আমেরিকান স্টেশনে নামলাম, মানে পাক্কা 10 ঘন্টার পরে আমরা স্টেশনে নামলাম। এখন বেশ নিজেকে মানে ভীষণ টায়ার্ড লাগছে। তো চলো যাই। আর আমার মেয়ে তো ভীষণ বিরক্ত করেছে ট্রেনের মধ্যে, ও এতক্ষণ থাকে না তো। হচ্ছে ওই 1-1.5 ঘন্টার মধ্যে ও বিরক্ত হয়ে যায়। ও আজকে আমি প্রথমবার ওকে 10 ঘন্টা ট্রেনে করে নিয়ে চলে আসলাম। তো দেখো স্টেশন থেকে আমাদের নেমে গেছি। তো নেমে হচ্ছে আমরা এখন রুম বুকিং করব। তো কোনটা ও যাবো এখন বুঝতে পারছি না। তো চলো গিয়ে, আর রুম বুকিং করা হয়ে গেছে। তো আমরা সেই রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো চলে এসেছি এখানে। এটা কোথায় বলো তো, কেউ কি চিনতে পারছো এই জায়গাটা? এটা হচ্ছে পুরী। তো আমরা এসেছি পুরীতে ঘুরতে। তো বেশি না, 2-3 দিন মতো থাকবো, থেকে এখান থেকে আবার চলে যাব আবার। তো আমাদের প্ল্যান ছিল না, তো হঠাৎ করে ও বললো যে যাবে হয়তো পুরী। তো তারপরে আবার আসা হলো। আমরা 3 জনে এসেছি, আরও এসেছিলো। তো ওনারা হচ্ছে আলাদা রয়েছে, আর আমরা এদিকে আমরা 3 জনে হচ্ছে এখানে প্রথমে না একটা রুম মানে গেছিলাম ওখানে, আর মানে রুম সব পুরো বুক হয়ে গেছে, এখনও পুরো ফাঁকা ছিল না। তো তারপর আবার অন্য মন্দিরের কাছেই আমরা খুব মানে রুমটা পেয়েছিলাম, জানো তো, বেশ ভালোই হয়েছিল। তো দেখো আমি এখন রেডি হয়ে আমরা এখন মন্দিরের সামনে এখন এসেছি। তো ওখান থেকে একটু যাব হচ্ছে বিচে। তো ভাবলাম যখন এসছি একটু ঘুরে যায়। আর এখন প্রায় বেজে গেছে 7:30, মানে 7:45 মতো এখন বেজে গেছে। তো তাই ভাবলাম যখন এসছি একটু ঘুরেই যাব। তো দেখতে পাচ্ছ মন্দিরটা, আর আমি তো প্রথমবার দেখছি, আমার তো ভীষণ ভালো লাগছিলো, মনে হয় কি ওখানেই থাকি আর আসবো না, এরকম ইচ্ছে হচ্ছিলো, জানো তো। তো কী করবো বলো, আসতে তো হবেই। তো তারপরে দেখো এই ফটোতে করে মানে ভিডিওতে করে না দেখানো হচ্ছিলো মানে জগন্নাথকে যে ক্যামেরাতে করে। তো আমার ফোনটা ঠিক করে দেখা যাচ্ছিলো না, তো আর ওগুলো দেখানো হয়নি। তো ওই দেখো ওটা ছবিটা ঠিক পরিষ্কার করে আসছিলো না। মন্দিরের ভেতরে যে ঠাকুর, আসলে ঠাকুর ভিতরে থাকে না, ও সেটাই দেখাচ্ছিলো। আর আমি মন্দিরের বাইরে ছিলাম, আর ভেতরে তো জানো ফোন কোনো অ্যালাউ নেই।
তো কী করা যাবে, তার জন্য তো ওই দেখো দেখা যাচ্ছিলো একটু একটু, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, তোমাদেরকে তো দেখাতেই পারছি না ভেতর থেকে। অনেকে তো এসছে এখানে, আর কারা কারা এসছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর মন্দিরটা পুরনো তো এত সুন্দর লাগছে কি বলবো, পুরনো জিনিসের দেখতে একটু অন্যরকম। তো তারপরে দেখো আমরা বিচে চলে এসেছি, বিচের মধ্যে অন্ধকার তো কিছু দেখাই যাচ্ছিলো না, তাও আমি কিছুটা একটু ক্যামেরা করলাম জানো তো। আর কাল যেহেতু আমরা একটু পুজো দেবো জানো তো, তারপর এখন প্রায় বেজে গেছে 9টার মতো। আর পুরীতে দেখছি বিচে কিছুই বলছে না, যে অনেকক্ষণ থাকতেও দিচ্ছে, আর দীঘাতে ওরকম থাকতে দিত না যেহেতু, তাই সেটাই বলছি তোমাদেরকে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো দেখো আমাদের বিচ পুরো ঘোরা হয়ে গেছে, বিচের পাশে অনেকগুলো মানে হোটেলও রয়েছে। তো তার পাশে কিছু থেকে আমরা একটু খেয়ে নেবো দোকান থেকে, মানে কাল যেহেতু পুজো দেবো তো তাই আমরা ভাবলাম কি আজ একটু ভেজই খেয়ে নেবো। তো আমরা সমুদ্রটা ঘুরে নিই আগে। আর এখানে এত মানে সেরকম ঢেউ আসছিল না, এখন যেহেতু রাত হয়ে গেছে অন্ধকার, তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি আমার। তো দেখো, তো তারপরে আমরা এবার ভেজ থালি নিয়েছি। তো কাল যেহেতু পুজো করবো বলছি, তো তাই আমরা ভেজ থালি দিয়েই খেয়ে নেবো। আর এখানে এইটুকুর দাম তাই 120 টাকা করে এরকম করে নেওয়া, জানো তো। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।